ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। আর আপনাদের এই এমপি আমি যদি দাঁড়াই সংসদে, প্রধানমন্ত্রী নিজেও আমার কথাটা মন দিয়ে শুনে কি শুনে না। এখন আবার কিছু আমাকে দলের মধ্যে কিছু ওই ইন্দুর ডুহে গেছে, ঢুকছে না, এই ইন্দুরগুলা কাটতেছে, একটু একটু করে কাটতেছে, কাটার চেষ্টা করতেছে। নেতা বিক্রি হয়েছে, ভোটার তো আর বিক্রি হয় নাই। হ্যাঁ, আমারে টাকা দেন, এই 20,000 ভোট আইন আমি দিয়ে দেবো। আপনারা কি দিবেন তার কথায়? আপনারা সঠিক জায়গায় দিবেন, উন্নয়নের জায়গায় দিবেন। এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন সিংহের ও হরিরামপুরের উন্নয়নের উপকার মা মাটি গণমানুষের নেত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী, আপনার আমার সুপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের পরিচিত মুখ জনাব মমতাজ বেগম এমপি। নৌকা 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 নৌকা। ধন্যবাদ জুয়েল। কেমন আছেন আপনারা? যাক, আপনাদের দেখেই তো আমার ভাল লাগে, এত সুন্দর করে আপনারা আসছেন, আমার মায়েরা, বোনরা, আমার মুরব্বীরা। এবং বড় কথা হইল আমাদের সকল বাচ্চাদের হাতেও এই যে টাচ মোবাইল, ওরাও উৎসাহ নিয়ে আমার এখানে সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। এইটাও কিন্তু শেখ হাসিনার একটা উন্নয়নের অংশ। কি কথাটা সত্য নাকি? ঠিক। আপনাদের কথাটা নিয়ে চিন্তা করেন, আমার আমলটাই চিন্তা করেন, এত কিছু ছিল নাকি? আমরা পায়ে একটা স্যান্ডেল দিয়েও হাঁটতে পারি নাই। কি কথা সত্য না? হ্যাঁ, একটা ভালো জামা কাপড়ও পরতে পারি নাই। দেখা গেল একটা জামা একটা ঈদে দিলে আবার আর এক ঈদে আর একটা কইতো যে এইবার জামাটাই নাও, আগামী দিয়ে প্যান্টটা নিও। কি এরকম অবস্থা কিন্তু আমাদের ম্যাক্সিমাম। হ্যাঁ, 2-4 জন আসিল, তারা হয়তো জমি জমা ছিল ভালো, তাও ওইভাবে কিন্তু টাকাওয়ালা কম ছিল, হয়তো না খায় থাকতো না, গুলা ভরা ধান থাকতো, জমি ভরা ফসল থাকতো, কিন্তু সংখ্যায় খুব কম। বেশিরভাগই আমাদের যে অবস্থাটা ছিল সেই অবস্থার থেকে আজকে উন্নয়নের মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে আসছে। এখন আপনাদের সকলের ঘরে ঘরে খাবারের তো কোনো অভাবই নাই। এখন বরং ডাক্তারের কাছে শোনা লাগে এত খায়েন না আপনারা, কম খান। হ্যাঁ, আর আগে মানুষ খাবার পাইতো না, কটা ভাতের জন্য মানুষ দিন রাত একটা মানুষের বাড়িতে কাজ করতো, খালি কটা পেটে ভাতে খাওয়ার জন্য। কি একটা মা বোনদের কাপড় একটা স্বামীর বাড়ির থেকে দিলে আর একটার জন্য বাপের বাড়ি পাঠাই দিত, যে বাপের বাড়ি তার একটা নিয়ে আসো গে। আসলটা বেশিরভাগ মহিলাগো দেখতাম খুপার এনে ছিঁড়ে গেছে। এইগুলা কিন্তু এখন জাদু করে চলে গেছে। এখনকার পোলাপান কিন্তু এগুলো দেখে না, ওরা কিন্তু মনে করে ওই সাইরেই মনে হয় আমাগো দেশ, আমাগো মানুষ এরকম ভালো আছিল। ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। আমাদের এই ঢাকায় যাইতে, মানিকগঞ্জ যাইতে যদি কোর্ট কাছারিতে যাওয়া লাগতো তাইলে কত কষ্ট করে যে এলাকার মানুষ যাইতো। আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পাইছি, অর্থনৈতিক মুক্তি পাইছি। কারো ঘরে খাবার দাবারের অভাব নাই। দাম বেশি হইলেও দেখা যায় যে আমরা ভালো মন্দটাই খাই। কি বাইসে ভালোটাই আমরা খাই। এক তরকারি দিয়ে এখন আর কেউ ভাত খায় না। 3-4টা পদ 5টা পদ রান্ধেন, তারপরেও স্বামী বাচ্চা গো কত ঝামেলা। নান সাকিলেও ইয়ে তো স্বাদ হয় নাই, আরাটা দে। কি এই যে একটা অবস্থা আমাদের, এইটা তৈরি হয়েছে এই শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা দেশের, সারা দেশের উন্নয়ন করছে। আমি বলবো না শেখ হাসিনা কারো বাড়িতে বোয়াল মাছ পাঠাই দিছে, কারো বাড়িতে দুধ আম পাঠাই দিছে, এটা না। কিন্তু সারা দেশের উন্নয়ন হইলেই তো আমাদের সবার উন্নয়ন হয় নাকি? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই সেই উন্নয়নের মার্কা হইল নৌকা মার্কা। শেখ হাসিনার মার্কাটাই হইল নৌকা মার্কা।
এই নৌকা মার্কা যদি পাশ করে শেখ হাসিনার মনটা ভালো থাকে। শেখ হাসিনা তখন কয় যে আমি যা কাম করছি এই কামের প্রতিদান মানুষ আমারে দিতেছে, তাহলে শেখ হাসিনা খুশি হয়। আমরা যদি আরো 10টা কাম চাই তখন তার কামটা দিতে ইচ্ছা করে নাকি কোন? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আঞ্চলিক মহাসড়ক করছে, আমি বলছি এই আঞ্চলিক মহাসড়কে অনেক চাপ পড়ে গেছে, এই সড়ক আরো বড় করা লাগবো, 4 লেন করা লাগবো। এখন এটা যদি আঞ্চলিক মহাসড়ক 4 লেন হয়ে যায়, আশেপাশের জমিদার বা আমাদের আশেপাশের এলাকার জমি জমা বাড়ি ভাড়া থেকে শুরু করে এই দেশে যদি এখানে শিল্পাঞ্চল হয়, মানুষের কর্মসংস্থান বাড়বে, চাকরি বাকরি পাবে, তারপরে সব কিছুর ভাড়াইটা বাড়বো, সব কিছুর দাম এলাকা উন্নয়ন হয়ে যাবো না? অলরেডি হওয়া শুরু হয়েছে, আরও উন্নত হবে। তাই আপনারা মনে রাখবেন, এই উন্নয়ন করতে হইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আগামীতে দেশে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা হইব, এতে কি আমাকে কারো কোনো সন্দেহ আছে? এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইল, কিন্তু আমরা ভুল করে অন্য জায়গায় ভোট দিলাম, শেখ হাসিনা নৌকারে দিলাম না। শেখ হাসিনা কি আমাকে উপর বেজার হইব না খুশি হইব? আমরা কি এই বেজারটা করতে চাই? চাই না। এই হেমায়তপুর পর্যন্ত মেট্রো রেল আসতেছে, আমাদের সুযোগ সুবিধার তো অভাবই নাই। এন থেকে দৌড়তে যায়, এই মেট্রো রেলে উঠে ঢাকা শহরে যায় কাম কাজ করে, আবার মেট্রো রেলে উঠে অল্প পয়সা এনে নাইমে বাড়ি চলে এসে ঘুম পারুম। কি এইটা কোনো সরকার কোনোদিন করছে নাকি? হ্যাঁ, তাইলে কেন আমরা অন্যদিকে যাব? কেন অন্য কথা শুনবো? গেল এটা। এখন আবার কিছু আমাকে দলের মধ্যে কিছু ওই ইন্দুর ডুহে গেছে, ঢুকছে না? এই ইন্দুরগুলা কাটতেছে, একটু একটু করে কাটতেছে, কাটার চেষ্টা করতেছে। এত ভালো আছি কেন, এত ভালো হইতেছে কেন? এই ইন্দুরে একটু কাটা শুরু করছে। ওই ইন্দুর মারার ওষুধ কিন্তু আমাকে রাখতে হইব না? নাইলে আমাকে জুগা করে ফেলাইবো, এই উন্নয়ন নষ্ট করে ফেলাইবো। এই ঔষধ একমাত্র আপনারা সঠিক জায়গায় নৌকায় ভোট দেন। ওরা যদি আসে জিজ্ঞেস করবেন, ভাই তোমরা কিরা? কইবা আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের অমুক, আমার অমুক পদ পদবি আছে, উপজেলায় আছে, জেলায় আছে। তা কবেন তাই আইসাও যে তোমার মার্কাটা কি? তা যদি আইসা কয় মার্কাটা তো খুরকেছি, তাইলে কি মিললো তো না। তাইলে তাদের জবাব দিতে হবে, আওয়ামী লীগ করো ভালো কথা, পুরান আওয়ামী লীগের ভালো কথা, সব ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের মার্কা তো নৌকা। শেখ হাসিনা পরশুদিনও সিলেটে কইছে, আমি যাদেরকে নৌকা দিয়েছি আপনারা সেই নৌকায় ভোট দিবেন। কি বলছে না? আমার নৌকায় আপনারা ভোট দেন। এই নৌকা নুহু নবীর নৌকা, এই নৌকা এই দেশের মানুষের মুক্তির নৌকা, এই নৌকা মানুষের উন্নয়নের নৌকা। কি কইছে না? স্বাধীনতার নৌকা। তাইলে এই নৌকা শেখ হাসিনার নৌকা। এই নৌকা বাদ দিয়ে যদি আমরা আইতে পুলা ধরি, নিজের পেটেরটা বাদ দিয়ে, তাইলে কি হইব? উন্নয়ন হবে না, কিচ্ছু হবে না। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, নিজের পায়ে যেন আমরা কুড়াল নিজে না দেই, আমরা নিজেদের উন্নয়নের ক্ষতিটা যেন আমরা না করি। অতএব জোয়ার উঠে গেছে, একের হেমায়তপুর থেকে ফরিদপুর পর্যন্ত আমার নির্বাচনী আসন, সব জায়গায় যেখানে যাইতেছি, কালকেও প্রায় 10টা প্রোগ্রাম করছি, হাটিপাড়াতে 8টা আর হরিরামপুরে চালাই যায় আরও 2টা। এই 10টা প্রোগ্রামে উপচে পড়া মানুষের ভিড়, আর সবাই কইতেছে যে জেন্দে আসুক, যে নেতা বিক্রি হয়েছে, ভোটার তো আর বিক্রি হয় নাই। আমরা ওই নেতার কথায় নেতাই কইব আমারেও ভোট দিছে, এই ভোট টেকা সব দেন, ভোট সবটি আবার ওইডি মনে হয় আপনারা আজীবনের জন্য গো কাছে বেঁচে দিছেন। কি তাই নাই রোমটা বিষয়টা? হ্যাঁ, আমারে টাকা দেন, এই 20,000 ভোট আইন আমি দিয়ে দেবো। আপনারা কি দিবেন তার কথায়? আপনারা সঠিক জায়গায় দিবেন, উন্নয়নের জায়গায় দিবেন। এই কালো টাকাকে প্রতিহত করতে হবে, অপরাজনীতিকে প্রতিহত করতে হবে। এটা যদি এখন না করেন, আপনি আমি এক সময় থাকুম না, এর খেসারত কিন্তু আমার সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিতে হবে না? এইটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। 7 তারিখে কারো কথা শুনবেন না, আপনারা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে যায় আপনার ভোটটা আপনি দিবেন, সেই ভোটটা যাতে নৌকা মার্কার পক্ষে হয়। আর মা বোনরা অনেক আসছেন, শেখ হাসিনা কেমনে যিনি জানে যে আপনারা আমারে খুব ভালোবাসেন, পছন্দ করেন। আমার এই কথাটা বলছে যে সাধারণ মানুষ তো তোমার পছন্দ করেই, কিন্তু মায়েরা বোনরা তোমার বেশি পছন্দ করে। কথাটা কি মিছা না হাসা কোন? তো সত্য যদি হয়, আগামীতে আমি আপনাদের একজন বোনের মতো, আপনাদের কারো সন্তানের মতো আমি আপনাদের কাছে চেয়ে গেলাম। আমার ইজ্জত আপনাদের ইজ্জত, নাকি কোন? এই ইজ্জত সম্মান যেন আমাদের নষ্ট না হয়, এই নারীকুলের যেন জয় হয়, সেই জন্য আগামীতে
এই 7 তারিখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়ে এই সাধারণ মানুষের কথা বলার জন্য আবার সংসদে পাঠাবেন। কি পাঠাবেন না? মেলা এমপি আমরা পাঠাইছি, আমাগো কথা কেউ সংসদে যায় কইছে না, শুনছেন না এখন পর্যন্ত? অনেকে কেউ বক্তব্য দেয় না, সময়ও দেয় না, তাগো কথা মানুষ শুনেও না। আর আপনাদের এই এমপি আমি যদি দাঁড়াই সংসদে, প্রধানমন্ত্রী নিজেও আমার কথাটা মন দিয়ে শুনে। কি শুনে না? সবাই শুনে, সবাই চুপ হয়ে যায়। 300 এমপি থাকলে সবাই চুপ হয়ে যায়। মমতাজ খারাইছে কি কয় শুনি। তাইলে আমরা কি এই জিনিসটা হারামু কন্ত? এইটা আমরা কেউ হারাইতে চাই না। তাই অনুরোধের সাথে বলে গেলাম, নৌকা মার্কায় ভোট দিবেন আপনারা। আগামী 7 জানুয়ারি সবাই কেন্দ্রে আসবেন, ভোটটা দিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার আমরা সমাধান করব। অনেকেই এই এরিয়ায় বলে যে আমাদের টোলটারে মুক্ত করে দেন। টোলটা মুক্ত করা ভালো, জরুরি। এটা আমি অনেকবার সংসদেও বলছি, আপনারা শুনছেন। আমি এটা নিয়ে ঘুরছি অনেক, কিন্তু আমাদের নেত্রী একটা কথা আমারে তখন বলছে, দেখো এই টোলের যে বড় বড় মেল ফ্যাক্টরি আলারা দুনিয়ার গাড়ি ঘোড়া চালায়, ওর কাছ থেকে কিছু কিছু টাকা যদি আমরা এইখানে নেই, এই টাকাটা তো আবার জনগণের কাজেই, রাস্তাঘাট বড় করার জন্য আমার এই টাকাটাই তো লাগে। এটা কিন্তু দেখেন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এনে টোলটা বন্ধ হইলে দেখেন তো বাস ভাড়াটা কমাই কিনা? কমাইবো? আমার তো মনে হয় না। সাধারণ মানুষের টেম্পো ভাড়া, বাস ভাড়া, রিক্সা যা আছে এটাই কিন্তু থাকবো। কিন্তু তারপরেও আমি চাই, আমি বলছি তারপরেও এটাকে বন্ধ করেন, এই টোলটা আমরা আর দিতে চাই না। কিন্তু 2 বছরের টেন্ডার একবারে হয়ে গেছে, এটা আপনারা জানেন। এই একবারে হয়ে গেছে। একবার টেন্ডার হয়ে গেলে চাইলেই কিন্তু মাঝখানে সরকার বন্ধ করে দিতে পারে না, কারণ যে নিছে সে তো ওই 2 বছরের টাকাটা দিয়ে দিছে না? অতএব আমি আপনাদের বলতে চাই, এই টেন্ডারের পরে আর যেন কোনো টেন্ডার এখানে না হয়, সেই জন্য আমি চেষ্টা করে যাব। এই কথাটা। আচ্ছা, তুমি বইলো, তুমি তো কাজের মানুষ। আসলে কি নেতা বানাইলে ওই এমপির কাছে যাইতে পারে, চাইতে পারে, এরকম নেতা বানার লাগে, তাই না? ভুল করলে এমন মানুষ আছে আমাদেরই, কিন্তু এমপির কাছে যাইবো না। এমপির কাছে গেলে নগদ কিছু পায় না, এই কারণে যায় না। না কি আমি বুঝলাম না। এত সাদি এত বলি, আসো ভাই আসো, তোমার সমস্যাটা কি, এলাকার কি সমস্যা? তুমি ব্যক্তিগতভাবে লাভবান না হইলা, কিন্তু তোমার এলাকার মানুষকে তো লাভবান করা এটা তোমার নৈতিক দায়িত্ব না? এলাকার মানুষ তোমার দায়িত্বটা দিছে, এই দায়িত্বটা অনেকেই পালন করে না। যে কারণে গ্যাপে গুপে ছোটোখাটো রাস্তা যা আছে অনেক বাকি আছে, অনেক কাজ করছি, অনেক বাকি আছে। আগামীতে সেই কাজগুলো আমরাই করব। রাজুরে বলবো যে তুমি এটা নিয়ে সবসময় যোগাযোগ করো, আগামীতেও করবা। এই সুৎকুরা থেকে এই রাস্তাটা জরুরি ভিত্তিতে আমি সেটা করব ইনশাল্লাহ। আমার সাথে থাকেন, নৌকার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই পাশে মসজিদ আছে একটা না? ঠিক আছে, আমি তো এখন দিতে পারবো না। যদি আল্লাহ আমারে জয়ী করে 7 তারিখের পরে তালিকাটা দিয়ে আসবা। কারণ আমরা তো জানি, আপনারা একটা জিনিস বিশ্বাস রাখেন, আমি কিন্তু আপনাকে হক খাই না, আমি কিন্তু কারো হক নষ্ট করি না। আমি জানি দেই, হ্যাঁ, হয়তো কোথাও চাইতে পারলে আগে দেই, কোথাও না চাইতে পারলে বা গ্যাপে পড়লে পরে যায়, কিন্তু আপনাদেরটা আমি আপনাদেরই দেওয়ার চেষ্টা করি। যেই মসজিদের কথা বললো, আমি চেষ্টা করব আগামীতে তালিকাটা আমার পিএসের কাছে দিয়ে রাখলে আমি যদি আবার আসি, আপনাদের এখানে যে যে বরাদ্দ লাগে আল্লাহর ইচ্ছায় আমি সেগুলো দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে অনেকগুলা প্রোগ্রাম আছে। শুধু মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যে যেভাবেই আসুক, আপনারা খালি আমার পক্ষ থেকে এই একটা কথা বলবেন। কি বলবেন বলেন তো? ওইটাই তো কইতে চাইছিলাম, মা বোনরে শিখাইতে চাইতেছি। ওই আমার নানি গো, ও আমার দাদি গো, ও আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। এই যে সামনে কি বোঝা যাইতেছে, শেখ হাসিনাই তো আবার আসবো, তাই না? এই জন্য আমাদের বলতে হবে যে নেতা অনেক দেখছি, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা।
ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা, শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা। সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার নানি গো, ও আমার দাদি গো, ও আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। সেই নৌকা মার্কায় ভোট চেয়ে আবারও আপনাদের শুভকামনা করে আপনাদের পাশে যেন থাকতে পারি সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।